আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে ভিসা প্লাস জরিমানা সংক্রান্ত। প্রিয় দর্শক, ওমানের মধ্যে কারো যদি পতাকার মেয়াদ শেষ হয়ে একেবারে 2 থেকে 3 মাস বা আরও কম বেশি সময় হয়ে যায়, তাহলে সেই অবস্থায় কেউ যদি চায় যে নতুন আরেকজন আরবাবের কাছে, মালিকের কাছে ভিসা লাগাবে, তাহলে এই অবস্থায় জরিমানা কত আসতে পারে বা কত আসবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আমাদের চট্টগ্রাম সময় টিভি চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করেছেন অনেক ওমান প্রবাসীরা। তারা জানতে চেয়েছেন জরিমানা সম্পর্কে, যদি এইভাবে আসলে ভিসা লাগায়। তো প্রিয় দর্শক, সেই সূত্র ধরে আজকের এই ভিডিওটি এবং আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, তাহলে ওমান প্রবাসীরা জানতে পারবে যে রেজাল্টটুকু পেলাম। তো প্রিয় দর্শক, এই বিষয়ে স্পষ্ট জানার জন্য ওমানের গভর্নমেন্ট অনুমোদিত যে সেন্টারগুলো রয়েছে সেখানে আমি যোগাযোগ করি এবং ওনাদেরকে আমি এই বিষয়ে পুরোপুরি জানাই, এবং ওনারা যে রেজাল্টটি আমাকে দেন আমি এখন আপনাদের সাথে সেটি শেয়ার করব। প্রথম যে রেজাল্টটি আমি পাই সেন্টার থেকে, সেটি আসলে মাসিকভাবে কত জরিমানা আসলো। তখন তারা আমাকে ভিন্ন ভিন্ন অ্যামাউন্টের কথা বলল। এটিতে আসলে তেমন একটা সমাধান পেয়েছি বলে আমার মনে হয়নি, যার কারণে পুনরায় আবার আমি জানতে চেয়েছিলাম যে অন্য ওয়েটি আসলে কীরকম। তখন তারা আমাকে জানিয়েছেন যে একেবারে স্পষ্ট করে অ্যাকুরেটভাবে যদি জরিমানা সম্পর্কে জানতে চান, তাহলে যে নতুন আরবাবের কাছে ভিসা লাগাবে ওনাকে নিয়ে ওনার আইডি সহ সানাত অফিসে আসলে সেখানে তারা এই আইডির মাধ্যমে একটি রিকোয়েস্ট পাঠাবে, এবং এই রিকোয়েস্টের মাধ্যমে তারা যে জবাবটি আসলে পাবে সেখানে কিন্তু স্পষ্ট করে তারা বলতে পারবে যে কত ওমানি রিয়াল আসলে জরিমানা আসলো মাসিক হিসেবে এবং সবগুলো মিলিয়ে। তো প্রিয় দর্শক, তারা আসলে এভাবে আমাকে জানিয়েছেন। এই জন্য সহি যে পথটা রয়েছে সেটি হচ্ছে এটি, নতুন করে যে আরবাব আসলে আপনারা নির্বাচন করবেন, যেখানে ভিসা লাগাবেন, ওনাকে সঙ্গে নিয়ে যখন আপনারা সরাসরি চলে আসবেন সানাত অফিসে, তখন এই রেজাল্টটি আপনারাই পাবেন। আর আমি আপনাদের সাথে যে অ্যামাউন্টগুলো ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন সেন্টার থেকে আসলে পেয়েছি সেগুলো শেয়ার করছি না, কারণ এগুলো শেয়ার করে কোনো লাভ হবে না। এগুলোতে আমি সমাধান পেয়েছি বলে আমার মনে হয়নি। তো প্রিয় দর্শক, এখানে অনেকে হয়তো বলতে পারেন যে নিজের আইডি দিয়ে নিজে সানাত অফিসে গিয়েও তো জরিমানা চেক করতে পারে, সেখানে আবার নতুন আরবাব কি জন্য দরকার? হ্যাঁ প্রিয় দর্শক, সেটি আমি নিজেও জানি, তবে বেস্ট একটি রেজাল্ট পাওয়ার জন্য আমি মনে করি যিনি নতুন আরবাব হবেন, যেহেতু ওনার মালিকে হবেন কাজের ক্ষেত্রে, সেহেতু উনি কিন্তু চাইবেন যে ওনার কাছে যিনি একজন নতুন মানুষ আসবেন তাকে যতটুকু হেল্প করা যায় সে অবশ্যই চাইবে একজন ওমানি। তো সেই অনুপাতে আমি কথাটা বলছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন, যেহেতু ভিসা সংক্রান্ত বিষয়, সেই হিসাবে যদি ওমানে আপনার সাথে আসে তাহলে আমি মনে করি আপনার জন্য এটি বেনিফিট হবে। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা আমাদের চট্টগ্রাম সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।